বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন আমি রানার অটোর অ্যানালিসিস আগে দিয়েছিলাম এবং আমার টার্গেট ছিল 48, রানার অটো 46 যায়, এরপরে 2 টাকা আগে থেকে সে ব্যাক করে একটা রাউন্ডিং বটম এবং সিহর্স প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। তো সেই সিহর্স প্যাটার্নটা ওকে আছে বা সেই সিহর্স প্যাটার্নের বেসিসে আমি রানার অটো আরেকটা টার্গেট দেখাইছিলাম বা রেজিস্ট্যান্স দেখাইছিলাম, যেটা হচ্ছে 52 টাকা লেভেল। তো আজকে আমি প্রয়োজনীয় কারণে রানার অটোর একটা নতুন অ্যানালিসিস দিচ্ছি। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা রানার অটো নিয়ে ওয়েট করছেন, হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য এই অ্যানালিসিস। এখন দেখেন, রানার অটো একবার মুভ করতে গিয়ে এতটুকু টপে গিয়ে আর যায় নাই বা যেতে পারে না, টপ থেকে নেমে আসছে। এটা কেন আসছে? ওর টেকনিক্যাল লিমিটেশনস ছিল। সে আসলে গ্রিন সিগন্যাল পায় নাই, তার কনসলিডেশন শেষ হয় নাই, তার কারেকশান শেষ হয় নাই, টাইম কারেকশানও শেষ হয় নাই, তার কনসলিডেশন শেষ হয় নাই। এই জন্য রানার অটো এই রেজিস্ট্যান্স ব্রেক করে যেতে পারে নাই বা যায় নাই কেন? মূলত বাধা ছিল। এই জন্য বাধাগুলো কি? টাইম কনস্ট্রেন্ট ছিল, কনসলিডেশনের বিষয় ছিল, তারপরে ইন্ডিকেটর অসিলেটরগুলোকে ওকে করে নেয়ার ব্যাপার ছিল। সব কিছু মিলিয়ে যেতে পারে নাই। এখনও যাইতে পারবে কি না বলা যাচ্ছে না। রানার অটো একটু সময় নিতে পারে, সময় নিয়ে যেতে পারে। রানার অটো যদি এই টপটা ক্রস করে যায় তাহলে আপনারা ধরে নেবেন যে রানার অটো এখন যেতে পারবে। রানার অটোর বাধা শেষ, টাইম কারেকশানও শেষ, কনসলিডেশনও শেষ। আশা করি বুঝতে পারছেন। এই কনসলিডেশনটা মূলত টাইম, প্রাইস এবং মুভিং অ্যাভারেজের কনসলিডেশন, সেটা শেষ করতে হচ্ছে। রানার অটো যে কনসলিডেশনে আছে এবং টাইম কারেকশান আছে, এটা পুরাটাই হলো তার প্রমাণ। এটা পুরাটাই রানার অটোর কনসলিডেশন বা টাইম কারেকশানের মুভমেন্ট। সে মুভ করতেছে ঠিক আছে, সে ব্যবসা করতেছেও ঠিক আছে, কিন্তু সে মূলত এখন কনসলিডেশনে আছে এবং এটা শেষ করার পর সে যখন এই টপটা ক্রস করে যখন পজিশন নেবে, দেন আপনি ধরে নিতে পারবেন যে রানার অটো এখন মুভ করতে পারবে বা এখন সে টার্গেট ওরিয়েন্টেড হতে পারবে বা নেক্সট টার্গেটে যাওয়ার জন্য ওকে হয়েছে। তাই এটা ক্রস করতে সে সময় নিচ্ছে, একটু সময় নেবে, কারণ তাকে কনসলিডেট করতে হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এই কারণেই আমি রানার অটোর আমার আগের অ্যানালিসিস থেকে সরে আসছি এবং একটা নতুন অ্যানালিসিস দিতে চাচ্ছি, নতুন মেজারমেন্ট দিয়ে, নতুন সিস্টেমে। আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাজে লাগবে। রানার অটোর জন্য রিকোয়েস্টও আসছে, এটাও একটা কারণ রানার অটো অ্যানালিসিস দেয়া। সুতরাং আসেন আমরা এখন বিশ্লেষণে চলে যাই। এই রানার অটো দেখেন বুলিশ অবস্থায় আছে, বাই সিগনালে আছে এবং রানার অটো এই যে মুকুতে তানকেনসেন, কোজেনসেন, আপিস, বাই সিগন্যাল, বুলিশ, ফিউচার ক্লাউড গ্রিন এবং বর্তমানও রেড ক্লাউডের উপরে, তার মানে বুলিশ অবস্থা আছে। আপনাদেরকে একটা জিনিস দেখায়, অনেকে যে বলে যে গ্রিন ক্লাউড দিয়ে রেড ক্লাউড দিয়ে উঠে, দেখেন এখানেও রানার অটো গ্রিন ক্লাউড দিয়ে উঠছে। এখন রেড ক্লাউড গ্রিন ক্লাউড দিয়ে উঠার ব্যাপারটা আসলে গ্রামাটিক্যালি আমি কোথাও পাই নাই। এই জন্য আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করতে চাচ্ছি, অন্য কিছু না, যে এরকম কোনো ধরা বাঁধা কথা নাই। এখানে দেখেন গ্রিন ক্লাউড দিয়ে রানার অটো উঠে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন রানার অটোর আমরা এমএসিডিতে কি দেখতে পাচ্ছি। এমএসিডি বুলিশ অবস্থায় আছে, যদিও নেগেটিভ কনভার্জেন্সে আছে এবং এমএসিডি আস্তে আস্তে বাঁক নেওয়ার চেষ্টা করতেছে। এখনই বাঁক নিবে কিনা আমি জানি না। এমএসিডি এমনও করতে পারে রানার অটোতে এই লেভেল পর্যন্ত আসতে পারে, জিরো লেভেল পর্যন্ত আসতে পারে, তারপরে উঠতে পারে। এটা মনে রাখবেন, এটা একটা অপশন এমএসিডির। আর রানার অটো এখনও উঠে যাবে কি না এটাও বলা যাচ্ছে না, কারণ আমি যেটা দেখছি আমার কাছে এখনই উঠে আজকে আমি একটা থরো অ্যানালাইসিস দিচ্ছি। এটা ক্রস করে এখনও উঠে যেতে পারবে কি না আমি এখনও বুঝতে পারতেছি না। তবে এটা যখন উঠে যাবে, এটা ক্রস করে, তখন আপনি বুঝবেন রানার অটো নেক্সট টার্গেটে যাওয়ার জন্য ওকে হয়ে গেছে বা এখন নেক্সট টার্গেটে যাওয়াটা সম্ভব হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এমএসিডিটা এখান থেকে বাঁক নিয়ে উঠে যেতে পারে একটা অপশন, আরেকটা অপশন হচ্ছে এমএসিডি এই যে এখান থেকে বাঁক নিয়ে উঠে যেতে পারে। উঠে গেলে তো ভালো, তাইলে রানার অটো উঠে যাবে হয়তো, আর নাইলে একটু নিচে এসে এই জিরো লাইনের লেভেলে আসে, তারপরেও উঠতে পারে। এই দুইটা অপশনই থাকলো। এই জন্য
আমি এই জন্য যে রানার অটো আসলে এখনও আমার কাছে ওকে, পুরোপুরি ওকে হয়ে গেছে, উঠে আসার জন্য মনে হচ্ছে না। তবে রানার অটো উঠে আসবে, উঠে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, কনসলিডেশন, কারেকশান ইত্যাদি শেষ করে নিচ্ছে, শেষ করে আসতেছে, শেষ হয়ে আসতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন রানার অটো সম্পর্কে বলতে গিয়ে, এখন আমি ওই যে রানার অটোর আর্নিংস তো ভালো আসতেছে না, এটা একটা সমস্যা। যাই হোক, এরপরও রানার অটোর একটা অ্যানালিসিস দিই। এখানে ডেইলিতে বটমটা আসতেছে কি না দেখি। ডেইলি চার্ট দিয়ে আমি এখন বটম দিব। এর আগে আমি একটু অরুণটা দেখবো, রানার অটোর ওর আপ ট্রেন্ড নাই দেখুন। এখন রানার অটো ডাউন ট্রেন্ডে চলে আসছে, অরুণে আপ ট্রেন্ডটা হারাই ফেলছে, হয়তো আবার আসবে, আগামীকাল আসতে পারে যেহেতু পজিটিভ ক্যান্ডেল করছে। এরপর আমরা যদি অসাম অসিলেটরটা দেখি রানার অটোর, তাহলে কি দেখব, অসাম অসিলেটরে পজিটিভ ডাইভারজেন্সে আছে, রেড ক্যান্ডেল শো করতেছে, যদিও হিস্টোগ্রামের উপরে আছে, পজিটিভ সাইডে আছে মোমেন্টাম, কিন্তু মোমেন্টাম ডাউনওয়ার্ড, মোমেন্টাম লুজিং মোমেন্টাম, স্লো মোমেন্টাম ফাস্টার হয়ে গেছে, লং টার্ম মোমেন্টাম ফাস্টার হয়ে গেছে, এই আর কি। তো এখন আসেন রানার অটোর, এরপরও রানার অটোর অ্যানালিসিস দিব। সে যদি এই টপটা ক্রস করে যায় দেন সে কোন দিকে যেতে পারে, কি করতে পারে, এই অ্যানালিসিসটা এখন দিচ্ছি। আগের অ্যানালিসিসটা ইনভ্যালিড রাখলাম, কারণ ওইটা আমি সিহর্স প্যাটার্ন দেখাইছিলাম। এখন রানার অটো ওই প্যাটার্নে না গিয়ে অন্য প্যাটার্নে চলে আসতেছে, এই কারণে, বা অন্যভাবে মুভ করতেছে, এই কারণে ওই প্যাটার্নটাকে ইনভ্যালিড করে এখন একটা মেজারমেন্ট দিব রানার অটোর টার্গেট, সাপোর্ট, রেজিস্ট্যান্স ইত্যাদি। আমি রানার অটোর অ্যানালিসিস দিতে গিয়ে আমি এখন একটা এবিসি প্যাটার্ন দিয়ে দেখাবো, ওইটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। $56, এটাই রানার অটোর নিউ অ্যানালিসিস। 56 অর 57 এই লেভেলটাই হবে রানার অটোর টার্গেট বা রেজিস্ট্যান্স। 56 অথবা 57 এই লেভেলটাই হবে রানার অটোর নেক্সট টার্গেট বা রেজিস্ট্যান্স। এখানে শর্ত হলো রানার অটোকে এই রেজিস্ট্যান্সটা ক্রস করে ফেলতে হবে, দেন আপনি আশাবাদী হতে পারবেন। এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে একটু ঝামেলা আছে, রানার অটোকে সময় নিতে হবে, এবং সেই সময়টা একটু বেশি সময় লাগতে পারে, 1-2 মাসও লাগতে পারে, সেটা আমি এখন বলতে পারতেছি না। এছাড়া দেখেন তিনটা টপ দেখাচ্ছি আপনাদেরকে, টপগুলা মিলে গেছে, যেটা কিছুটা পিক অ্যান্ড থ্রোর মতো। এখানে একটা টপ দেখতে পাচ্ছেন একই লেভেলে, এখানে একটা টপ একই লেভেলে, আরেকটা টপ হচ্ছে এখানে এই লেভেলে। সুতরাং একই লেভেলে একই মাপের মেজারমেন্ট, সুতরাং আপনারা ধরে নিতে পারেন যে এই মেজারমেন্টটা ওকে।
এই অ্যানালিসিসটা ওকে, কারণ আমি আপনাদেরকে বলছি আপনারা যদি চান তাহলে আপনারা নিজেদের চার্টের মধ্যেই মেজারমেন্টকে কনফার্ম করতে পারেন বা চার্টটাকে ওকে হয়েছে আপনারা কনফার্ম করতে পারেন। চার্টই কথা বলবে চার্টটা ওকে কিনা, চার্টটা ওয়েল মেজার কিনা, চার্টটা ক্যালকুলেটেড কিনা, চার্টটা ঠিক আছে কিনা। এই হচ্ছে রানার অটো টেকনিক্যাল অ্যানালাইসিস এবিসি প্যাটার্ন। তিনটা সেম মেজারমেন্টে একটা টপ দুইটা টপ নেক্সট টপ আমরা আশা করতে পারি। এটাও লজিক্যাল একটা অ্যানালাইসিস, এটাও একটা টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা একটা টেকনিক্যাল চার্ট, এটা একটা টেকনিক্যাল প্যাটার্ন। দেখেন ফিবোনাসি দিয়ে মাপলে সেম টার্গেট বা সেম রেজিস্ট্যান্স 56 লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। একটা এবিসি প্যাটার্ন দিয়ে দেখালাম, আর একটা ফিবোনাসি দিয়ে দেখালাম, এবং একটা সেম, এটাকে রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলে, এটাকে রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এরপরে রানার অটোর টার্গেট কত হবে জানেন? এই রাউন্ড নাম্বারটা কমপ্লিট করে দিই, সেটা হচ্ছে 66 টাকা অথবা 67 টাকা। এটাই হচ্ছে রাউন্ড নাম্বার। ফিবোনাসিও আছে এবং রাউন্ড নাম্বারও আছে। রানার অটোর নেক্সট টার্গেট 56, এর পরের টার্গেট 66। একটা রাউন্ড নাম্বার, একটা ফিবোনাসি এবং একটা এবিসি প্যাটার্ন এবং পিক অ্যান্ড থ্রো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে দেখানো গেলো। এখানে একটা পিক হইতে পারে, এখানে একটা পিক হইতে পারে, এখানে একটা পিক হয়েছে। এই তিনটা পিক দিয়ে পিক অ্যান্ড থ্রো দেখানো হলো। সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন। আবার আমরা যদি অন্যভাবে দেখাই, আচ্ছা আর অন্যভাবে দেখাতে চাচ্ছি না, যেটা দেখাইছি সেটাই ওকে আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। রানার অটো অ্যানালাইসিসটা শেষ করলাম। আপনারা বুঝতে হবে রানার অটোকে এই 46 পার হইতে হবে, এরপরে রানার অটো ওকে হবে এবং রানার অটো বুলিশ হবে। এই 46 পার হওয়াটা একটু জটিল আছে, একটু সময় নিতে পারে, একটু টাইম রিকোয়ারমেন্ট আছে। জাস্ট আমি শেয়ার করে রাখলাম, কতদিন লাগতে পারে এগুলো বলবো না, বলা যাচ্ছে না, একটু সময় নিতে পারে, সেটা মাসখানেকও হইতে পারে। আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। রানার অটোর আপডেট।